ম্যাচ চলছে জাফনা বনাম ডাম্বুলার। ব্যাটিং শেষ করে তাওহিদ হৃদয়ের দল যখন বোলিংয়ে, তখন হৃদয়ের সাথে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। চলছে তখন অষ্টমতম ওভারের বল। বোলিংয়ে মোহাম্মদ নাবি দ্বিতীয় বল করার পর তৃতীয় বলে চাহরিদ আসালাঙ্কা লেগ সাইডে শট করে। বাউন্ডারি প্রান্তে ছিল তাওহিদ হৃদয়। ক্যাচ নিবে কি নিবে না এমন দ্বিধাদ্বন্দ্বে যখন এক পা পিছিয়ে গেলেন, তখন বলের বাউন্স বসতে না পেরে ধোকা খেয়ে গেলেন এবং সাথে সাথে হাতের বলটি ছেড়ে 4 হয়ে গেল। হৃদয়ের এমন কাণ্ড দেখে বোলার মোহাম্মদ নাবি রীতিমতো রেগেই গেলেন। চড়াও হয়ে উঠলেন হৃদয়ের ওপর এবং চিৎকার করে হয়তো কিছু বলছিলেন বা গালাগালও দিচ্ছিলেন। ধারাভাষ্য কক্ষ থেকে ভেসে আসছিল হৃদয় এরকম ফিল্ডার নয়, হয়তো তিনি ধোকা খেয়েছে। এরপর ক্যামেরা হৃদয়ের দিকে তাক করলে দেখা যায় কতটা মনক্ষুণ্ণভাবে তাকিয়েছিল অসহায়ের মতো, কেননা তার ওপর যে মোহাম্মদ নাবি চড়াও হয়ে গিয়েছিল সামান্য একটু ভুলের কারণে কিংবা ধোকা খাওয়ার কারণে। যদিও তার পাশের ফিল্ডার এসে তাকে সান্ত্বনা দিয়েছিল এবং পরবর্তীতে তাওহিদ হৃদয় দুর্দান্ত একটি ব্রেক থ্রু এনে দিয়েছিল রান আউটের মাধ্যমে। এরপর অবশ্য অধিনায়ক মোহাম্মদ নাবির থেকে প্রশংসা কুড়িয়েছে, কিন্তু নাবির কি এরকম আচরণ করা উচিত ছিল? সবকিছু না জেনে শুনে ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে হৃদয় ইচ্ছে করে নয়, বরং ধোকা খেয়ে গিয়েছিল বলের বাউন্সের সাথে, যার ফলে ফিল্ডিংটি মিস হয়েছে। প্রিয় দর্শক, হৃদয়ের সাথে নাবির এই কাজটি করা কি ঠিক হয়েছে? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।